গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমেই বলি মেরি ক্রিসমাস সবাইকে। তো আজকে একটা জায়গায় যাচ্ছি 25শে ডিসেম্বর অফ কারণে, ওই জন্য একটু ঘুরে আসবো। তো চলো বন্ধুরা, এখন কিছু বলবো না, জায়গাটা গিয়ে দেখাচ্ছি। তোরা দেখো, ফাইনালি টিকিট কেটে নিয়েছি। তো টিকিটে দেখো 30 টাকা, এটা হচ্ছে গাড়ি পার্কিং, আর এটা হচ্ছে টিকিট 60 টাকা করে, আমাদের দুজনের 30 টাকা করে। তো চলো ভেতরটা দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখে চিনতেই পারছো আমি কোথায় এসেছি। আমি এসেছি বোটানিক্যাল গার্ডেন। তো ম্যাপ রয়েছে, আপনারা পুশ করে ম্যাপগুলো দেখে নিতে পারেন। পুরো ম্যাপগুলো তুলে ধরছি আপনাদের সামনে, আপনারা পুশ করে 1 মিনিট ম্যাপটা একবার দেখে নিন। তো দেখো, পুরো ম্যাপগুলো দেখাচ্ছি, তাহলে ম্যাপ না দেখে গেলে আপনারা গুলিয়ে যাবেন। তো বন্ধুরা, ম্যাপ দেখে মাথায় রেখে যেটুকানি দেখলাম, যেটুকানি দেখে আমরা আগের দিকে এগাচ্ছি। তো জায়গাটা দেখো বন্ধুরা, অসাধারণ জায়গা, সিধা জায়গা, একদম চারিদিকে লম্বা লম্বা তাল গাছের মতনই লাগছে। জানি না কি গাছ, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দৃশ্যটা দেখো বন্ধুরা, অপূর্ব, মানে অসাধারণ দিয়ে অসাধারণ, মানে যতটা বলবো ততটাও কম হবে, মানে এত সুন্দর জায়গা। তো দেখো চারিদিকে হালকা হালকা কুয়াশা পড়েছে। আমরা একটাই বেরিয়েছি, লেট হয়ে গেছিলো আস্তে আস্তে এখানে। তো দেখো বন্ধুরা, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, শীতের মৌসুমে আপনারা একবার এই জায়গাটা অন্তত ভিজিট করুন। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এই জায়গাটা একবার ভিজিট করুন। আপনাদের যদি ভালো না লাগে তখন বলবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পুরোটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আর এটা পুরো একদিনে কভার হবে না আমাদের, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আস্তে আস্তে একটাই বেরিয়েছিলাম। বাইক নিয়ে ঢোকাবে না। কলকাতার মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে, আপনারা দেখলে বিশ্বাস করবেন না। দাদা দাদা, এই সরি 300 বিঘা। তো বন্ধুরা, আর একটা বলে থাকি, এই জমিটি প্রায় 300 বিঘা জমি নিয়ে রয়েছে। তো চারিদিকে দেখো, আপনারা কাপেলদের নিয়ে আসলে খুব বেস্ট হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেও বলে থাকি যে কাপেল নিয়ে আসলে খুব ভালো। দেখো বন্ধুরা, জায়গাটা দেখো, যাবো অসাম 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 প্লেস। ভিডিও করা এখানে কোনো অনুমতি নেই, ঠিক আছে? আপনারা ডিএসএলআর ভিডিও করতে পারেন। পার ভিডিও মানে 500 টাকা করে মনে দিতে হয় টিকিটে। জানি না, সামথিং ফোন নিয়ে কিছু বলে না, হয়তো জানি না, কিছু বলছে না। জাস্ট ইউটিউবে দেখে এসেছি যে ভিডিও করতে দেয় না, ডিএসএলআর ভিডিও করতে আলাদা টাকা নেয়। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। চারিদিকটা ঠিক করে দেখো বন্ধুরা, এই গাছটা দেখো, অনেক পুরনো গাছ। গাইস, ভেতরের জায়গাটা দেখো, আমরা ফটো শুট করছি। তো দেখো, অসাম ফটো তোলার জন্য একদম 1 নম্বর জায়গা। বাঁশবাগান এখানটা তোলো।
দেখো বন্ধুরা, এখানে আর ফটো না তুলে থাকতে পারছি না। তো দেখো পুরোটা ভিডিওটা জুড়ে থাকবেন, অবশ্যই স্কিপ করবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো আশেপাশের বড় বড় গাছ, বিশাল লম্বা লম্বা গাছ, এগুলো প্রায় 300 বছরের আগে বলতে পারো, অনেক পুরনো গাছ। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আপনারা ঘুরে শেষ করতে পারবেন না বন্ধুরা। তো জায়গাটা দেখো, বিশাল বড় বড় গাছ। তো দেখো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অপূর্ব সুন্দর আকৃতির রয়েছে, খুব সুন্দর। চারিদিকে ঘোরার জায়গা। তো দেখো হাঁটতে হাঁটতে এই পোলটার সামনে চলে আসলাম, খুব সুন্দর লাগলো। অনেক ফটো শ্যুট করেছি এটার মধ্যে। তো চারিদিকে দেখো বন্ধুরা গাছগুলো, প্রায় 300 বিঘা জমি নিয়ে এই জায়গাটা। আপনারা একদিনে পুরো কভার দিতে পারবেন না, মানে এতটা বড় জায়গা। আপনাদের সকালবেলা আসতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর মাছ, আপনারা ঠিক মতন দেখতে পাচ্ছেন নাকি ঠিক বলতে পারবো না। তো দেখো চারিদিকে মাছ। তো দেখো আবার বেরিয়ে যাবে দেখতে। দেখো কাপেলদের জন্য এই জায়গাটা একটা বেস্ট ভাই। আমাদের তো হেভি লাগলো জায়গাটা। এবার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা কলকাতার মধ্যে রয়েছে তারা অবশ্যই জানবে এটা শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। তো দেখো বন্ধুরা কত সুন্দর গাছপালা রয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা দেখো এরা কত সুন্দর ককব্যাট খেলছে ডিসেম্বর মাসে। খুব বেস্ট একটা পিকনিকের জায়গা, এখানে আপনারা স্লট বুকিংও করতে পারেন। তো দেখো বন্ধুরা চারিদিকে জায়গাটা অপূর্ব লাগছে, এই সিধা রাস্তা। আর একটা জিনিস বন্ধুরা, এই গাছটা দেখো, এত সুন্দর গাছ, ফটো না তুলে থাকতে পারলো না, এত সুন্দর। তো ফটো তুলে আবার এগালাম চারিদিকে। তো দেখো বন্ধুরা সবাই পিকনিক করছে খুব সুন্দরভাবে, জল দিয়ে কেউ কেউ মাঠে খেলা করছে। দেখো ওই সিধা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পিকনিক স্পটও বুকিং হয়। আপনারা এই অফিস ঘর দিয়ে কন্ট্যাক্ট করেও বুকিং করতে পারেন আগে থাকতে। তো দেখো ফুল খুব সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, এটা আপনারা পুশ করে দেখে নিতে পারেন কত বড় এরিয়ার মধ্যে। আপনারা এই ম্যাপ দেখে ঠিক আসতে পারবেন। তো দেখো চারিদিকে আরও একটি অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখো সিধাও রাস্তা রয়েছে, এখান থেকে হেঁটে আপনারা শেষই হবে না। চারিদিকে শুধু গাছ, জঙ্গল, প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা। একদিন ছুটি নিয়ে এই জায়গাটা অবশ্যই বন্ধুরা একবার ভিজিট করুন। তো দেখো বন্ধুরা এইটাই খুঁজছিলাম, এটি একটা জঙ্গল প্যালেস বলে, ঠিক নামটা বুঝতে পারছি না কি। তো দেখো পুরো ঢুকে গেছি জঙ্গল টাইপের, এইটা দেখার জন্য এসেছিলাম বন্ধুরা ইউটিউব দেখে, বিরাট বড় জঙ্গল টাইপের। তো দেখো চারিদিকে সবাই দেখে দেখে বেরাচ্ছে। এই জায়গাটা একটা অপূর্ব দৃশ্য রয়েছে, আপনাদের দেখাবো। কোথা দিয়ে কি সাপ বেরাবে কোনো বোঝাই যাচ্ছে না, মানে এমন ঘন জঙ্গল। দেখো সব ফটো শ্যুট করছে, খুব সুন্দর এরিয়ার মধ্যে রয়েছে। তো আমরাও ঠিক ফটো তুলতে তুলতে দেখছি। দেখো সব লোকজন দেখে দেখে আসছে। তো গাইস রাস্তাটা উঠে যাচ্ছে, দেখো আপনাদের বলে বোঝাতে পারবো না যে এরকম ঘন জঙ্গল আছে, এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ। মানে একটি এত বড় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আপনারা একবার সময় করে হাতে টাইম নিয়ে একবার জায়গাটা ভিজিট করুন। তো আরও দেখাবো সামনে গিয়ে।
তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ঘর, এখানে সব ফটো শ্যুট করছে, টাইমই পেলাম না ফটো তোলার। তো সবাই এত ভিড়, এই ব্রিজটার মধ্যেও সব ফটো তুলছে, আমরা মানে জায়গায় পাচ্ছি না ফটো তোলার। 25শে ডিসেম্বর গেছিলাম, তাতেই এতটা ভিড় দেখো। তো সানডে করে তো এখানে পাই রাখা যাবে না। তো দেখো আমরাও ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি, যে কখন আমাদের টাইম আছে, কখন ফটো তুলবো। তো চারিদিকে দেখো খুব সুন্দর একটা পুকুরের মাঝখান দিয়ে পোলটা, কাঠের পোল করেছে। তো আমরা সাইড দিয়ে দেখো যে যার মতন ফটো তোলাতে ব্যস্ত, খুব ভিড় বন্ধুরা। সাইড ফাইড কাটিয়ে একদিকে হেলমেটও নিয়ে ঘুরতে হচ্ছে চারিদিকে। তো দেখো চারিদিকে, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা চারিদিকে ঘন জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা কথা গাইস, যে ভিডিওর মধ্যে এমন মিউজিক লাগাই, তো আমি ঠিক জানি না যে বারবার কপিরাইট খাই। তো বন্ধুরা মানে ভালোও লাগছে না, একদিকে এত কষ্ট করে ভিডিও দিই আর কপিরাইট লেগে যায়। তো দেখো বন্ধুরা চারিদিকে দৃশ্য আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এত বড় বড় গাছ, খুব সুন্দর লাগলে। আগে ফটো তুলে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকে দেখো সব এই সব জায়গাতেও সব এসে ফটো তুলছে। তা আমিও আর ফটো তুলে আপনাদের সাথে দেখাচ্ছি চারিদিকটা। দেখো দেখো বন্ধুরা, এর বাচ্চার স্বভাবটা যাচ্ছে না, যেখানে দেখবে ঝুলতে আরম্ভ করে দেবে। তো দেখো আমরা এখনো ঘোরা পর্ব শেষ হয়নি। এত বড় জায়গা, মানে আমাদের ঘুরতে প্রায় 2 দিন লাগবে। আপনারা এখানে একদিনে এসে পুরো কভার করতে পারবেন না, এই হাতে এই হেলমেট নিয়ে যেতে হচ্ছে। অনেক বড় জায়গা। তো দেখো বন্ধুরা, আর আপনাদেরকে একটা কথা বলবো, এখানে মন্ডে অর্থাৎ সোমবার বন্ধ থাকে। আপনারা সোমবার বাদ দিয়ে অন্য কোনো দিন আসতে পারবেন। টিকিট সব দেখিয়ে দেবো কত কি নিচ্ছে না নিচ্ছে। তো আমরা হেঁটেই যাচ্ছি, ঘোরা শেষ হচ্ছে না। অপূর্ব জায়গা, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো ঘুরতে একটা ফুলের বাগানে চলে আসলাম, খুব সুন্দর লাগলো। দেখো বন্ধুরা ফ্লাওয়ারগুলো দেখো, এই বোট দেখে আপনারা দেখতে পারেন। তো আর একটা জায়গায় চলে আসলাম বন্ধুরা, এইটুকানি ছোট টপের মধ্যে দেখো এত সুন্দর বড় বেগুন হয়েছে, ফুলকপি হয়েছে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখে, যে এত বড় মানে এইটুকানি টপের মধ্যে আশ্চর্যজনক। তো দেখো প্রত্যেকটা জিনিস কভার করছি নাকি আপনারা কমেন্টে জানাবেন। যতটা পাচ্ছি দেখো যতটা পাচ্ছি দেখো। নিয়ম কি রয়েছে, হাত দিলে হয়তো 500 টাকা ফাইন নিচ্ছে এরকম। চারিদিকে দৃশ্য দেখো বন্ধুরা। আর একটা জায়গা দেখাচ্ছি, দেখো এই জায়গাটাও খুব সুন্দর একটা ফটোগ্রাফি করার জন্য। যেদিকে দেখছি বন্ধুরা খুব সুন্দর জায়গাটা, মানে আপনারা ফটো তোলার জন্য একদম নাম্বার 1 জায়গা। তো এই গাছটা দেখো, হাঁটতে এই গাছটার দিকে চলে আসলাম। যে কত পুরনো হবে গাছটা বন্ধুরা, আপনারা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা দেখো কত পুরনো হবে কমেন্টের মধ্যে জানাবেন আপনারা। আমার তো আন্দাজ নেই, প্রায় অনেক বছরই আগেকার হবে। তো দেখো ভিড়টা দেখো ঠিক। আর বন্ধুরা প্রত্যেকটা জায়গায় আসলে আপনারা এই বোর্ডগুলো ফলো করবেন। তো দেখো একটা জায়গায় চলে এসেছি, খুব সুন্দর লাগলো জায়গাটা, ফুল দিয়ে এরকম করেছে ঘেরাও। তো দেখো সাইড ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দর লাগলো এই জায়গাটা এসেও, ফটো কয়েকটা শ্যুট করে নিলাম। চারিদিকে দেখো সব বসে টাইম কাটাচ্ছে, খুব সুন্দর শীতের একদিনের ছুটিতে আপনারা অবশ্যই এই জায়গাটা এসে ভিজিট করতে পারবেন। তো দেখো এখানেও একটা খুব সুন্দর ফটো তোলার একটা খুব সুন্দর জায়গা। তো দেখো বন্ধুরা সব যে যার মতন বাড়ি দিয়ে চাদর নিয়ে এসে খুব সুন্দর একটি সময় কাটাচ্ছে। তো দেখো বন্ধুরা আপনারাও হাতে টাইম নিয়ে একবার এই বোটানিক্যাল গার্ডেন আপনারা ভিজিট করতে পারবেন। দেখো বন্ধুরা ফোন ক্যামেরা করে আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, খুব সুন্দর বন্ধুরা। আপনারা বাসে করেও যেতে পারবেন। ভিডিওর লাস্টে বলে দেবো যে কোন বাসে যায়। 3 রকমের বাস যায়, এখনই বলে দিচ্ছি বন্ধুরা। 3 রকমের বাস যায় এখানে। একটা হচ্ছে বারাসাত দিয়ে আসে বি গার্ডেন বলে, আর একটা আছে স্প্লানেট দিয়ে,
বি গার্ডেন, আর একটা রয়েছে বন্ধুরা হাওড়া দিয়ে। আমরা বন্ধুরা বাইকে করে এসেছিলাম। বন্ধুরা, তো দেখো কত বন্ধুরা, সুন্দর সবাই খেলছে। কত সুন্দর সাথে করে কক ব্যাট নিয়ে এসছে, সব কক ব্যাট। আর এই দৃশ্যটা দেখো। তো দেখো আর একটা পাশে Just পুকুর চলে অসাধারণ। আসলো। পুকুরটা এক দেখো কথায় পুরো wow, জঙ্গল চারিদিকে just সাইডে, wow। আর এদিকে তো মাঠ। বন্ধুরা, সব দেখো টাইম বন্ধুরা, তো কত হয়ে সুন্দর এসছে, সবাই কিছু time করার নেই, আমাদের কাটাচ্ছে। বেরিয়ে যেতে হবে। এখনই গাটেরা চলে আসে, আমাদের 5টা প্রায় বাজতেই যায়। আপনারা এখানে ভিজিট করবেন একবার। তো দেখো বন্ধুরা, আমরাও ঠিক সবাইকে দেখতে দেখতে তো দেখো আর একটা জায়গা এলাম বন্ধুরা। এই জায়গাটা ঢুকতে দিল না, ঠিক আছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি জায়গাটা। এত সুন্দর জায়গা, আপনারা বুঝতেই পারবেন না যে এটা কলকাতার মধ্যে রয়েছে। দেখো চারিদিকে আটকে দিয়েছে। আর একটা জায়গা দেখো বন্ধুরা, রাইটিং হবে, চলো দেখি, চলো। এটা কিরকম, মানে কি রকমের ফুল এটা, আপনি মানে আমার ধারণার বাইরে। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এটা কি ধরনের। সব ফটো ফটো তুলছে, পদ্ম ফুলের এরকম কিছু আছে। তো দেখো বন্ধুরা, ভিড়টা দেখো, যত বিকেল হচ্ছে তত ভিড় ঘনিয়ে আসছে। তো দেখো সাইডে এগুলো কি ধরনের পাতা দিয়ে তৈরি, তা আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার জানা নেই। তো দেখতে দেখতে আরেকটা জায়গায় এসলাম, আমাদের টাইম কম, 5টার সময় এই গাড়ি বন্ধ হয়ে যায়, ওই জন্য সব তাড়া দিচ্ছে সবাইকে। 5টা প্রায় বাজতেই যায়। রোববার আসা যাবে না। তো দেখো তো বন্ধুরা, আমাদের কপালটা এত খারাপ, বোটিং এর জন্য এলাম, টাইম হয়ে গেছে ওভার, বোটিং ক্লোজ। বোটিং আর হবে না গো দাদা। শেষ টাইম, শেষ আই রে। রোববারে খোলা থাকে? সববারে খোলা থাকে। সোমবার বাদ দিয়ে? না সোমবারও খোলা থাকে। সোমবার খোলা থাকে? বন্ধ নেই তাই? সোমবার বন্ধ থাকে তো মার্চ মাসের পর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, একটা জিনিসের জন্য মনটা এত খারাপ হয়ে গেল, বোর্ডিং এর জন্য আসলাম, আমাদের ঘুরতে 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 বোর্ডিং এর টাইমই শেষ হয়ে গেল। আফসোসের জায়গায় থেকে গেল, কিছু করার নেই। আবার অন্যদিন আসবো বন্ধুরা। এইবার বোর্ডিংয়ের ভিডিওটা দিতে পারলাম না, তো নেক্সট রিলসে অবশ্যই দিয়ে দেবো। আর একবার অবশ্যই আসবো এখানে। পুরো একদিনে আপনারা কখনোই কমপ্লিট করতে পারবেন না, আপনাদেরকে আর একটা দিন অবশ্যই আসতে হবে। তো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, বোর্ডিং করতে পারলাম না, তো চলো আর একটু দেখি কিছু যদি দেখাতে পাই। খুব মনটা খারাপ হলো বন্ধুরা। টাইমিং ওখানে বোট বন্ধ করে দিয়েছে, বোটিং আর হলো না। আধা ঘন্টায় 50 টাকা নেয়, 1 ঘন্টায় 100 টাকা। এবার আপনাদের একটা টাইম ওভার হয়ে গেলে ফাইন নেয়। তো দেখো বন্ধুরা, কত সুন্দর এরা বোটিং করছে, আর আমাদের এত লেটে বেরিয়েছি, সব জায়গায় প্রচুর লেট হয়ে যায়, তো বোটিং করতে পারলাম না। সাইডটা দেখো। তো অন্যদিন বোটিং করে ভিডিও দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, হাঁটতে হাঁটতে আর একটা অপূর্ব একটি সুন্দর জায়গায় চলে আসলাম, ঠিক বোটিংয়ে কিছুটা আগিয়ে। এটাও খুব সুন্দর জায়গা বলতে পারো। এই সাইড দিয়ে সব বোটিং হয়, ঘুরে ঘুরে ওদিক দিয়ে আসে। বোটিং করে আপনাদের আধা ঘন্টায় 50 টাকা ঠিকই নিচ্ছে। তো চারিদিকে দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিছুটা আগাচ্ছি, যেহেতু আমাদের বের করে দেবে, ওই জন্য গেটের সামনে গাড়িটা পার্কিং করেছিলাম যেখানে, সেদিকে যাচ্ছি। চারিদিকে সৌন্দর্যটা দেখুন আপনারা, আর উপভোগ করুন। আর একটা জিনিস বন্ধুরা, আপনারা যত পার্সেন্ট লোক দেখেন তত পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করেন না বন্ধুরা। কি আছে একটা সাবস্ক্রাইব করে কি আছে? তো দেখো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখো বন্ধুরা, বাঁশি বাজিয়ে কানের মাথা খেয়ে নিচ্ছে, যেহেতু ওদের টাইম হয়ে গেছে, মাথা খারাপ করে দিচ্ছে বিষয়, মানে বাইরে বেড়াতে জন্য। তো চারিদিকে দেখো, এটা এই বোটগুলো পুশ করে দেখে নিও।
সময় বেশি তাড়াহুড়া করছে বলে বেশি ভিডিও করতে পারছি না। চারিদিকে দেখো খুব সুন্দর বাগিচা টাইপের রয়েছে, সব গাছ ফাছ পোতা রয়েছে। 5টা বেজে গেছে, আমাদের এখনো ঘোরা শেষ হচ্ছে না। এত জায়গা বড়, প্রায় 300 বিঘা জমির মধ্যে এই গার্ডেনটা রয়েছে, মানে ধারণার থেকে ধারণার বাইরে। এখন বিশাল ঠান্ডা লাগছে। তো 5টা বেজে গেছে, এখন দেখি কখন নেয়। পুরো ফাঁকা হয়ে গেছে দেখো। খুব সুন্দর লাগলো বন্ধুরা, শুধু একটাই ভাই মনটা পুরো ভেঙে যাচ্ছে, বোটিং করতে পারলাম না ভাই, মানে আফসোস রয়ে গেল। গাইস একটা কথা দিয়ে গেলাম যে আবার আসবো অবশ্যই, বোটিংটা করব। এই ভিডিওতে পাবা না, কিন্তু রিলসে পেয়ে যাবা অবশ্যই। তো তোর আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার। আরও ভিডিও খুব লেট হয় জানি বন্ধুরা, একটু পাশে থেকো, একটু সাপোর্টের আপনাদের প্রয়োজন। তো নতুন আরও জায়গায় যাব, ভিডিও করব। তো চলো বন্ধুরা দেখাচ্ছি আরও কিছু ক্লিপ তুলতে পারি নাকি। তো বন্ধুরা দেখো 5টা বেজে গেছে বলে বন্ধুরা এই বন্ধ হয়ে গেছে, ডাইনোসরের এই গার্ডেনটার মধ্যেও ঢুকতে দেয়নি, তালা মেরে দিয়েছে। খুব দেখো সুন্দর জায়গাটা যা ভেতরটা। হয় মানে ভালো জায়গাগুলো দেখো মানে বন্ধ শেষের হয়ে টাইমে গেছে, আমাদের চোখে পড়ে। সকাল করে আসতে তো হয়, দেখো এই এই জায়গাটাও টাইমে আসলে ঢুকতে পারলাম না, কিছুই হয় না 5টা বন্ধুরা। over হয়ে গেছে, সকাল করে আড়াইটা আসবেন প্রায় আপনারা। বাজতে যায়। সবাইকে ওই বাসি মারতে সব বের করে দিচ্ছে চারিদিকে। তো দেখো এই তো দেখো জায়গাটাও বন্ধুরা, আসতে যত পারলাম না। ক্লিপ দিচ্ছি তত ক্লিপ আপনাদের এখন সামনে parking কম এর হবে। জায়গায় যাচ্ছি। তো এখন বাইকের কাছে যাচ্ছি, এই রাস্তা দিয়ে মনে হয় বাইকের, জানি না এত বড় জায়গা কোথা দিয়ে কোথায় ঢুকছি জানি না ঠিক। তো চলো বন্ধুরা বাইকের কাছে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে প্রায়, বাইরের দিকে যাচ্ছি। এই সিধা আমাদের গাড়ি পার্কিং আছে। তো খুব ঠান্ডাও লাগছে, খুব কেউ নেই, দেখো সব ফাঁকা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা অবশেষে আমার গাড়ির কাছে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, এখনকার মতন বাই। তো দেখো বন্ধুরা আবার হাওড়া দিয়ে ব্যাক করছি। হাওড়া দিয়ে এসেছিলাম, হাওড়া ব্রিজ দিয়ে, আবার হাওড়া ব্রিজ দিয়ে ব্যাক করছি। তো দেখো কিছুটা ক্লিপ দিলাম হাওড়া ব্রিজের, সুন্দর লাগছে রাতে, অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা আমি বাড়িতে যাই, আর আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার যতটা পারবে করে দিও, আর আমার একটুখানি পাশে থেকো বন্ধুরা। তো এখনকার মতন বাই।